কোরবানির ঈদ সামনে রেখে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে গরু মহিষ প্রবেশ করছে বাংলাদেশে। চোরাচালানের এই স্রোতে হুমকির মুখে পড়ছে দেশীয় খামারিরা। প্রভাবশালী সিন্ডিকেটের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার। নাইক্ষ্যংছড়ির ফুলতলি, পাইনছড়ি, চাকঢালা, তুমরুসহ অন্তত ৩০টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন ঢুকছে শত শত বার্মিজ গরু। এসব পশুর সঙ্গে ইয়াবা, আইসসহ মাদকও প্রবেশ করছে দেশে। মিয়ানমারে চলমান সংঘাতের ফাঁদে পড়ে সীমান্তের পাহাড়ি পথগুলো হয়ে উঠেছে চোরাচালানদের হাইওয়ে, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। চালানগুলো বলতে গেলে এগুলো চোরাচালান হয় না, ওরা বিভিন্নভাবে কনসেপ্ট করে ফেলে, টাকা পয়সা দিয়ে ওদেরকে কম বেশ করে ফেলে, এভাবে নিয়ে আসে এই গরুগুলো। তাদের চোখ ফাঁকি দিয়ে নিয়ে আসে, ওরা যেভাবে হোক ওদেরকে ম্যানেজ করে ফেলে, এরকম আর কি। ম্যানেজ করে না হলে প্রশাসন চাইলে ওরা কোনোদিন নিয়ে আসতে পারে না গরুগুলো। চোরা কারবারি চালানগুলো অনেক আসতেছে, আর মায়ানমার থেকে যেগুলো গরু আসতেছে ওগুলা গরু সব চিকন পথে নিয়ে যাচ্ছে। আমরা ছোট লোক ওগুলা চোখে দেখি বলতে পারি না, কিন্তু আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। গর্জনিয়া বাজার এক সময় ছিল চোরাই গরুর মূল কেন্দ্রবিন্দু। প্রশাসন বাজার বন্ধ করলেও চোরাচালান থেমে নেই। রামুর সীমান্তে গরুসহ চোরাচালান নিয়ন্ত্রণ করছে পলাতক আসামি ডাকাত শাহিনের শাহিন বাহিনী। অস্ত্র হাতে পাহারা দেয় বাহিনীর সদস্যরা, যাদের নেতৃত্বে রয়েছে লেদা পুতু। যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার হলেও ধরা যায়নি শাহিনকে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নীরবতায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চক্রটি। শাহিনের গ্রুপ তারেক আছে, সুনাই আছে, মোস্তাক আছে, আরো ইতার লোক আরো বহুত লোক আছে। মুখ বান্ধা আরা চিহ্ন করি না পারি, আরা বাচ্চা লই না ফালাই গিয়ে গই বাড়িতে। গর্জনিয়া বাজারে প্রবেশ করে তারা একটা বিশেষ টোকেনের মাধ্যমে, বিশেষ রিসিপের মাধ্যমে তারা এটা বৈধতা নিচ্ছে। পক্ষ থেকে করা হয়নি। যারা গরু সিন্ডিকেট আছে এখানে, যারা রাখাল বল, তারা গরু পাচার করে, মাদক পাচার করে, তারা কোটি কোটি টাকার মালিক। এরা এর সাথে জড়িত গরু ব্যবসায়ী, অবৈধ গরু ব্যবসায়ী। এদিকে ঈদের জন্য লাখ টাকা খরচ করে গরু লালন পালন করেও বিপাকে পড়েছেন খামারিরা। চোরাই গরুর কারণে তাদের গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে বলেও জানান প্রান্তিক এই মানুষগুলো। ক্ষতিগ্রস্তদের যেগুলো ইন্টারেস্টগুলো আমার শোধ করতে আমরা হিমশিম হয়ে যাই, যার কারণ ওরা খামারিরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা সরকারকে বিনীত অনুরোধ করব, আরো প্রচুর চেষ্টা করে যাতে বার্মার গরুগুলা, চোরা কারবারি মালগুলা, চোরা কারবারি গরুগুলা যাতে আমাদের বাংলাদেশে ঢুকতে না পারে। বিক্রি করলে তো আমরা অনেক লস পড়বো। এই লসের ভাগিদারকে হবে সরকারকে, আমাদেরকে ভর্তুকি দেবে এই লসের জন্য। এর মহাপরিচালক আছে, তারা যদি দ্রুতগতিতে এটা বন্ধ না করে আজকে এবং কালকের ভিতরে, তাহলে তো আমরা অনেক লস পড়বো। ভবিষ্যতে আমরা খামার করতে পারবো না। পুলিশের যোগসাজশে এসব কর্মকাণ্ডের নানা সমালোচনা থাকলেও বর্তমানে দায়িত্বরত কর্মকর্তা জানালেন, এসবের তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। আমরা সীমান্ত দিয়ে যদি কখনো কোনো বিষয়ে হয়, আমাদের আপাতত নলেজে নেই। তবে আমাদের এই সংক্রান্তে আমাদের তদন্ত এবং অভিযান বিভিন্ন পার্টি আমাদের তৎপর আছে। যদি কখনো কোনো জিনিস অবৈধ কিছু পাওয়া যায় না, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। বিজিবির কড়া পাহারা থাকা সত্ত্বেও চোরা কারবারিরা প্রশাসনের নজর এড়িয়ে চলাচল করছে বলে অভিযোগ অনেকের। চোরাই গরুর সঙ্গে দেশের নিরাপত্তা ও অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে বলে মনে করছেন সচেতন মহল। রাজিন সালে, চিটাগং ট্রিবিউন।